সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে শিখব গণিত নবম দশম শ্রেণী অনুশীলনী 2.2। তো এর পূর্বে আমি 13 পর্যন্ত শিখেছি, আজকে 14, 15 আর 16 নম্বর শিখব। তো এখানে 14 নম্বরে বলছে এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স ইজিক্যাল টু 0 হবে। তা আমরা এখানে দেখি 14 নম্বর দেওয়া আছে বলে তুলব। দেওয়া আছে এফ অফ এক্স ইজিক্যাল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। অতএব এফ অফ এক্স ইজিক্যাল টু 0 বা এফ অফ এক্স ইজিক্যাল টু 0, তাহলে এফ অফ এক্সের মান কোনটা? এটা। তাহলে এখানে আমি এটা বসাবো, তাহলে বা এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 6 ইজিক্যাল টু 0, অর্থাৎ এফ অফ এক্সের আমি এখানে মান বসেছি। এখন এটাকে আমি কি করব, এটার মান বের করব। তো এখানে দেখতে হবে যে এটা কোন মানের জন্য এটা 0 আসে। তো এখানে যদি আমি 1 বসাই তাহলে এটার জন্য 0 আসে। এটা 1-এর উপর কিউব করলে 1, আর এখানে 11 আছে, 11-এ 1 দিয়ে গুণ করলে 1ই, তাহলে 11 আর 1 12, আর এই 6 12 হয়ে যায়। তো তাহলে এখানে কি করব, বা এখানে আমরা কি করব, এখানে দ্বিতীয় লাইন বাদ দিয়ে উৎপাদকের সাহায্যে আমরা মান নির্ণয় করব। তো এখানে 3টা আছে, তাহলে আমরা লিখব কি এক্স মাইনাস 1, এরকম এক্স মাইনাস 1 3টা লিখে নেব। এক্স মাইনাস 1 আমরা যেভাবে উৎপাদক করি সেভাবে করব। তো এখানে এটা সমান আমার কি আসবে, 0 আসবে। এখন এটাকে প্রথম সংখ্যা দিয়ে আমি ভাগ করব, তাহলে আমার এখানে থাকে এক্স স্কোয়ার। এটা দিয়ে এটা গুণ করব, গুণ করে আমি মাঝের লাইনে বসাবো। তাহলে এটা দিয়ে এটা গুণ করলে হয় এক্স কিউব, এখানে আছে এই যে এক্স কিউব। এটা দিয়ে এটা যদি গুণ করি তাহলে হয় মাইনাস এক্স স্কোয়ার। এখন এখানে কয়টা এক্স স্কোয়ার আছে? এখানে আছে হচ্ছে 6টা এক্স স্কোয়ার, কিন্তু আমি একটা এক্স স্কোয়ার পেয়েছি, তাহলে এখন আমি দেবো মাইনাস 5x স্কোয়ার। এখন নিয়ম হচ্ছে আবার এটা দিয়ে এটাকে ভাগ দেওয়া। তো এটা দিয়ে যদি মাইনাস 5x স্কোয়ারে ভাগ দিই তাহলে মাইনাস 5x থাকে, তাহলে আমি এখানে মাইনাস 5x দেব। তো 5x দিলে এটা দিয়ে এটা গুণ করলে 5x স্কোয়ারই, এটা দিয়ে এটা গুণ করবো, তাহলে মাইনাসে মাইনাসে এখানে হয় প্লাস, আর 5x দিয়ে গুণ করলে প্লাস 5x। এখন এখানে আছে হচ্ছে 11x, তো 11x, তাহলে এখনও 6x যদি যোগ করি অর্থাৎ 6x যোগ করি তখন দেওয়া হয় 11, তাহলে এখানে কি করব 6x যোগ করব, x দিয়ে আবার 6x এ ভাগ দেবো, তাহলে এখানে হচ্ছে 6, তাহলে এখানে 6x আর এটা মাইনাস 6, এই যে এখানে মাইনাস 6 আছে, এই যে এটা দিয়ে এটা গুণ দিলাম, তাহলে মাইনাস 6, এটা সমান সমান 0। এটা এরকম বেশি ঘাত থাকলে আমরা কি করব, যত ঘাতটি থাক কোন মানের জন্য এটা 0 আসে সেটা দেখব, সেই মানগুলো আমি যতটা পাওয়ার থাকে ততটা আমি উৎপাদক বসিয়ে নেব। বসিয়ে নিয়ে আমরা কি করব, এভাবে এই পদ্ধতিতে করব। এটা আমাদের গণিত বইয়ের 3.4 আছে, 4 থেকে দেখে নেব। তো তাহলে এখান থেকে আমার সব জায়গায় আছে x-1, তাহলে x-1 এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, অর্থাৎ সব জায়গায় x-1 ছিল, x-1 কমন নিলাম আর বাকিগুলো বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে বা x-1, আর এখানে হচ্ছে এটাকে আবার মিডিল টার্ম করবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6 ভাঙবো, তাহলে 3 দুগুণে 6, তাহলে 3x মাইনাস 2x মাইনাস প্লাস 6 সমান সমান 0। তাহলে এখান থেকে বা x-1, এখানে আমরা x কমন নেব, তাহলে x-3, আর এখানে -2 কমন নিলে x-3 সমান সমান 0। তাহলে আমি এই পাশে করি, এখানে বা x-1, আর এখান থেকে যে x-2 হয় আর x-2, আর এখানে কমন থাকে x-3, তাহলে x-3 এটা হচ্ছে এর উৎপাদক। তাহলে এখানে যদি এটা উৎপাদক হয় তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা ছিল, তাহলে লিখব অতএব x-1 সমান সমান 0, কমা দিয়ে x-2 সমান সমান 0,
এক্স মাইনাস 3 সমান সমান 0। তাহলে অতএব এখান থেকে এক্স সমান সমান 1, এখান থেকে এক্স সমান সমান 2, আর এখান থেকে এক্স সমান সমান 3। তাহলে লিখব অতএব এক্স সমান সমান 1 2 3। তাহলে লিখব এক্স এর মান 1 2 3 এর জন্য এফ অফ এক্স ইজিক্যাল টু 0 হবে। এবার পরেরটা আমরা দেখি। পরেরটায় 15 বলছে, 15 নম্বরে বলছে এফ অফ এক্স ইজিক্যাল টু 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান কত? তাহলে এখানে দেওয়া আছে বলে আবার তুলব। দেওয়া আছে এফ অফ এক্স সমান সমান 2x প্লাস 1, আর এখানে হচ্ছে 2x মাইনাস 1। তাহলে এখানে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার, তাহলে লিখব অতএব এফ অফ 1 বাই এক্স স্কোয়ার এর মান এক্স যেখানে আছে সেখানে 1 বাই এক্স স্কোয়ার বসাবো। তাহলে 2 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এখানে 2 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটা গুণ করলে এটা উপরে গুণ, তাহলে 2 বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে 2 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটা যদি লসাগু করি তাহলে 2, এখানে লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারে ভাগ করলে 1, 1 দিয়ে 2 গুণ করলে 2, আর এখানে হচ্ছে এই এক্স স্কোয়ার দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার, আর নিচেও সেই লসাগু এক্স স্কোয়ার, এখানে হয় 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই পাশে দেখায় এটা সমান উপরে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার বাই এক্স, ভাগ থাকলে গুণ হয়ে যায়, গুণ হয়ে নিচেরটা উপরে চলে যায়। তাহলে এখানে এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার কাটা, তাহলে এখানে 2 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আমার এটা পাচ্ছিলাম 1 বাই এক্স স্কোয়ার। তাহলে লিখব অতএব এফ অফ 1 বাই এক্স স্কোয়ার সমান সমান 2 প্লাস এক্স স্কোয়ার আর 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন প্রত্যেকের নিচে কিছু না থাকলেও আমরা জানি 1 থাকে। তাহলে এখানে আমি দেখছি এখানে 1 যোগ আর 1 বিয়োগ, তার মানে যোগজন বিয়োজন। তাহলে লিখব বা এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে লিখব যোগজন মানে এটার সাথে উপরেরটার সাথে নিচেরটা যোগ। তাহলে 2x 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স স্কোয়ার, আর বিয়োজন মানে উপরের থেকে নিচেরটা বিয়োগ। 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস মাইনাসে প্লাস এক্স স্কোয়ার। যদি না বুঝি আমরা ব্র্যাকেট দিয়ে করে নেব। ব্র্যাকেট দিলে এখানে মাইনাস, এটা থাকবে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে ব্র্যাকেট দেবো, ব্র্যাকেট দিয়ে পরে ব্র্যাকেট ভেঙে দেবো। এখানে এক্স স্কোয়ার কাটা, তাহলে উপরে থাকে 4, আর এখানে 2 2 কাটা, তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার 2x স্কোয়ার। তাহলে এটা যদি কাটি তাহলে 2 দিয়ে 4 কাটলে 2 বাই এক্স স্কোয়ার। এটাই আমার অ্যান্সার। এখন আমরা 16 নম্বর দেখি। নম্বর দেওয়া আছে বলে আবার তুলব। দেওয়া আছে জি অফ এক্স সমান সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে এক্স স্কোয়ার। এখন বলছে জি অফ 1 বাই এক্স স্কোয়ার, আগের মতো তাহলে মান বসাবো। জি অফ 1 বাই এক্স স্কোয়ার সমান সমান এক্সের জায়গায় বসাবো এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস
1/x² এর উপর স্কোয়ার প্লাস 1/x² এর উপর পাওয়ার 4, 1/x² এর উপর পাওয়ার স্কোয়ার। এটা 1 প্লাস 1/x, 2 গুণ করলে 4, পাওয়ারে পরে গুণ হয়, তাহলে 1/x⁸, 4 দুগুণে 8। এখানে 1/x⁴, 4, 2 দুগুণে 4। এখানে যদি আমি উপরে লসাগু করি, লসাগু করলে হয় x⁸, তাহলে এখানে x⁸ প্লাস x⁴, তাহলে x⁴ থাকে 1 দিয়ে গুণ করলে x⁴ প্লাস 1, আর নিচে থাকে 1/x⁴। এখন এ পাশে আবার আগের মতো উল্টা দিব। উল্টা দিলে এখানে এটা যদি আমি সাজিয়ে লিখি, 1টা আগে লিখি, তাহলে 1 প্লাস x⁴ প্লাস x⁸ বাই নিচে আছে হচ্ছে x⁴ গণিত নিচেরটা উপরে যায়, তাহলে x⁴/1, তাহলে এটা কাটে, তাহলে এখানে কাটে থাকে x⁴ প্লাস 1/x⁴/x⁴, এখানে 4 থাকে, 4টা কেটে যায়, মানে 1 দিয়ে গুণ করলে x⁴ থাকে। এটা গেল আমার হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে আমি লেফট হ্যান্ড সাইড দিলেই সবচেয়ে ভালো, লেফট হ্যান্ড সাইড। এখন রাইট হ্যান্ড সাইড দিব, রাইট হ্যান্ড সাইড তাহলে g(x²), তাহলে এই ফাংশনে আবার কি করব, এক্সের জায়গায় x² বসাবো, তাহলে 1 প্লাস x² এর উপরে স্কোয়ার প্লাস x² এর উপর পাওয়ার 4, অর্থাৎ x যেখানে আছে সেখানে আমি কি বসাচ্ছি, x² বসাচ্ছি। তাহলে এখানে x², এই যে এক্সের জায়গায় x², আর এর উপরে আছে পাওয়ার x², তাহলে এটা 1 প্লাস x⁴ প্লাস x⁴, 2 দুগুণে 4 দুগুণে 8, আর এখানে হয় x⁴। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এক, তাহলে লিখবো অতএব g(1/x² সমান সমান g(x²)। তো আমরা ভালোভাবে এগুলো প্র্যাকটিস করব। ধন্যবাদ সকলকে।